তো আমি কি কি বলতাম আগে, এখানে আসলে তো বলার কিছু নাই, নতুন করে পড়াশোনা করানোর কিছু নাই। আমাদের শুধু ব্লকের এরকম আসলে আমরা যেভাবে ব্লকে ক্লাস নেই, যে টপিকস গুলা থেকে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কিরকম কোয়েশ্চেন আসে, ভাইবা কিরকম হয়, রিটেন কিরকম হয়, এই জন্য এগুলা তোমার ইয়ে হয়, আমরা আলোচনা করি। কিন্তু আমি ক্লাস নিতে ক্লাসগুলোতে পরীক্ষাও নেই, এগুলো তো সুযোগ নাই যেহেতু সময় খুবই কম, সেজন্য টপিকস অনুযায়ী আমাদের কি কি সরি কি কি কোয়েশ্চেন হয় সেগুলাই আলোচনা করব, ঠিক আছে? এখন হচ্ছে প্রথমে যেটা হচ্ছে প্রথম থেকে যদি আমরা শুরু করি আমি, হ্যাঁ স্টার্ট করতেছি। জি ম্যাম। আচ্ছা, প্রথমে হচ্ছে যেটা ফার্স্ট অফ অল যে কোশ্চেন সেটা হচ্ছে প্রাইমারি স্কিল লিশন এন্ড সেকেন্ডারি স্কিল লিশন। স্কিল লিশন যেগুলো আছে প্রাইমারি এন্ড সেকেন্ডারি, আমি প্রথম ক্লাসে নিয়েছিলাম, ওইটাতে স্কিল লিশনের আসে। ঠিক আছে, আসলে আমি অনলাইন ক্লাসে অভ্যস্ত না, প্রথম ক্লাস নিচ্ছি, বুঝতে পারতেছি না কিভাবে যে তোমাদের আগাবো। তো বুঝতে পারতেছো কিনা আমার ক্লাস, আমি যা বলতেছি? জি ম্যাম। জি ম্যাম, বুঝতে পারতেছি। জি ম্যাম। হ্যালো, জি ম্যাম। জি ম্যাম। নেক্সট একটু রেসপন্স না করলে তো আমি বুঝতে পারবো না যে তোমরা আমার সাথে কমিউনিকেট করতে পারতেছো কিনা। জি ম্যাম, বুঝতে পারতেছি ম্যাম, কথা বুঝতে পারতেছি। আচ্ছা আচ্ছা, আমি আমি বলি, তোমরা করো, যদি কোনো প্রবলেম হয় আমাকে আবার বলবা, আমি আবার রিপ্লাই করবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? ইংরেজিদের নাম এগুলো তোমাদেরকে পড়তে হবে, এগুলো হচ্ছে তোমাদের ভাইবার জন্য জিজ্ঞেস করা। প্রথমে বলে দিচ্ছি, আমাদের বোর্ড ওরিয়েন্টেশন তো তোমরা জানো, আমি আগেই বলছিলাম যে একটা বোর্ডের মধ্যে মেডিসিন থাকবে, সাথে স্কিন সাইকিয়াট্রি, যে এক্সামিনার থাকবে সাইকিয়াট্রি নেবেন, আর আরেকজন এক্সামিনার মেডিসিন নেবেন। এখন স্কিন সাইকিয়াট্রির মধ্যে তো স্কিনের পোর্শন আমি সেক্রেটারি পুরোটাই পড়াবে। আর এখন ওইখান থেকে ভাইবা যে কোয়েশ্চেন হবে সেটা হচ্ছে এই ছোট ছোট কোয়েশ্চেন দিয়ে শুরু হবে, যেমন নেম সাম ভাইরাল স্কিন ডিজিজ, ব্যাকটেরিয়া স্কিন ডিজিজ, তারপর ওইখান থেকে ঢুকে ওদের কোয়েশ্চেন করবে। এই জন্য ব্যাকটেরিয়াল স্কিন ডিজিজের প্রথমে নাম কিছু শিখতে হবে। ওইখানে প্রথমে যদি বলো ইম্পেটাইগো, আমি বলছিলাম আগে ইম্পেটাইগো, ওটা হচ্ছে শর্ট নোট হিসাবে তোমাদের ইম্পেটাইগো থাকে। তারপর হচ্ছে লেপ্রোসি, লেপ্রোসি অনেক ভাস্ট, ওইটাতে অনেক শর্ট কোয়েশ্চন, তারপর হচ্ছে তোমার এসএকিউ, মেইনলি এসএকিউ থাকে। তারপর হচ্ছে ভাইভাতে লেপ্রোসি অনেক জিজ্ঞেস করি, কারণ লেপ্রোসি মেডিসিনের মধ্যেও আছে, আবার তিনি তো আছে। লেপ্রোসির মধ্যে তোমাদের প্রথম হচ্ছে ক্লাসিফিকেশন জোপলিন ক্লাসিফিকেশন, আর হচ্ছে ক্লিনিক্যাল ফিচার অফ লেপ্রোমেটাস লেপ্রোসি। এই লেপ্রোমেটাস লেপ্রোসির যে ক্লিনিক্যাল ফিচারটা থাকে ওইটা দিয়ে তোমার ইয়ে শুরু হয়, ওই যে সিনারিওটা দেওয়া হয় লেপ্রোমেটাস লেপ্রোসির ক্লিনিক্যাল ফিচার দিয়ে, অথবা টিউবারকুলার লেপ্রোসি দিয়ে একটা সিনারি দিয়ে দিল, লাইক হাইপোপিগমেন্টেড প্যাচ, অ্যানাস্থেটিক প্যাচ। যখন কোনো এভাবে লিখবে যে কোনো অ্যানাস্থেটিক প্যাচ, অ্যানাস্থেসিয়া মানে কি? অ্যানাস্থেটিক প্যাচ ও সেন্সেশন থাকবে না। হ্যাঁ, সেন্সেশন অ্যাবসেন্ট থাকবে। সেন্সেশন, হাইপোসেন্সেশন অথবা অ্যানাস্থেসিয়া দুটোই থাকতে পারে, কিন্তু এই যখন জি ম্যাম, মোটর ফাংশন ইমপেয়ার্ড। হ্যাঁ অ্যানাস্থেটিক পেজ যখন বলবে তখন আর কিছুই মাথায় আসবে না, এটা লেপ্রোসি। এখন হচ্ছে এটার মধ্যে তো তোমাকে স্পেসিফিক করতে হবে, তোমাকে ডায়াগনোসিস শুধু লেপ্রোসি করতে হবে না।
তোমাকে স্পেসিফিক ডায়াগনোসিস দিতে হবে, কারণ হচ্ছে তোমাকে ট্রিটমেন্ট দিতে হবে। এখানে তো একটা সিনারিও দিছে স্পেসিফিক ট্রিটমেন্ট, দুইটা ট্রিটমেন্ট, একটা হচ্ছে লেপ্রোপ্যাথাস লেপ্রোসি, একটা হচ্ছে টিউবারকুলার লেপ্রোসি টাইপ লেপ্রোসি। এবং অ্যানেস্থেটিক পেজ বলবে, সাথে বলবে যে তার একটা নার্ভ এনলার্জমেন্ট আর নার্ভ ডিসফাংশন এরকম বলবে, তখন আমরা এটাকে স্পেসিফিক করবো টিউবারকুলার টাইপ লেপ্রোসি। আর যদি মাল্টিপল লিশন নোডিউলস ওভার দ্য ফেস, লিওনাইন ফেসিস এরকম যদি বলে, মাল্টিপল যখন লিশন বলবে, সেটাকে আমরা ডায়াগনোসিস করবো লেপ্রোপ্যাথাস লেপ্রোসি। যখন একটা লেপ্রোসি ডায়াগনোসিস করলে প্রথমে তো আসে হোয়াট ইজ ইউর probable diagnosis, তো তুমি টিউবারকুলার or লেপ্রোপ্যাথাস লেপ্রোসি, হাউ কনফার্ম ইউর ডায়াগনোসিস, তখন তোমার ইনভেস্টিগেশন লিখতে হবে। অনেকগুলো ইনভেস্টিগেশন আমি তোমাদের লিখে এবং পড়াইছে, ওই সবগুলো যতটুকু পারা যায় সবগুলো ইনভেস্টিগেশন লিখবো। প্রথমে ইনভেস্টিগেশন যেটা লিখতে হবে সেটা হচ্ছে তোমার কি বলো তো, মনে আছে নি? কই রে শেয়ার? Ma'am, slit skin smear. হ্যাঁ, স্লিট স্কিন স্মিয়ার, স্কিন বায়োপসি, পিসিআর, এই তিনটা আগে বলবা। তারপর হচ্ছে जी मैम। তোমরা বাকিগুলা যতটুকু পারা যায়, নার্ভ ফাংশন টেস্ট, সুয়েট টেস্ট এগুলো লিখলাম। তারপর হচ্ছে এখানে যেটা স্কিন বায়োপসি ফর হিস্টোপ্যাথি কি এটা, তারপর হচ্ছে হাউ উইল কনফার্ম ইউর ডায়াগনোসিস, ইনভেস্টিগেশন লিখলাম। তারপর হচ্ছে যেটা বলতে পারে যে তোমার কি ট্রিটমেন্ট দিবা। টিউবারকুলারের জন্য আমি বারবার বলছি দুইটা ট্রিটমেন্ট তোমাদের টুটস্থ রাখার জন্য, একটা হচ্ছে লেপ্রোসি ট্রিটমেন্ট আর একটা হচ্ছে সিফিলিসের ট্রিটমেন্ট। লেপ্রোসি যখন ট্রিটমেন্ট যখন ওরা হাউ উইল ট্রিট ইউর কেস এরকম থাকবে, তখন স্পেসিফিক বলতে হবে। ওইটা তোমার ডায়াগনোসিস লেপ্রোসি, তোমার ডায়াগনোসিস টিউবারকুলার লেপ্রোসি, তাহলে তোমাকে টিউবারকুলার টাইপ লেপ্রোসি দিতে হবে। স্পেসিফিক করতে যখন তুমি দুইটা ট্রিটমেন্ট দিবা, পসিবেসিলারি মাল্টিপেসাল, তখন এক্সামিনার বুঝবে যে তুমি কোশ্চেনটাই বুঝতে পারবে। ঠিক আছে, স্পেসিফিক আসবে আনসার, স্পেসিফিক আনসার। ওকে, তারপর হচ্ছে ওইখান থেকে আসবে যে তোমার কি কমপ্লিকেশন হতে পারে লেপ্রোসি থেকে। ঠিক আছে, কমপ্লিকেশনের মধ্যে আমি আগেই বলছি, কমপ্লিকেশন ফার্স্ট অফ বলতে হবে লেপ্রা রিয়েকশন, তারপর হচ্ছে কিছু সিস্টেম অটোনমিক ডিসফাংশন হয়, কিছু মোটর ডিসফাংশন হয়, কিছু সেন্সরি ডিসফাংশন হয়। ডিসফাংশন গুলো তোমাকে পরে বলতে হবে, লিখতে হবে। তো এইভাবে দেখা যায় যে অনেক 10-12টা হয়ে যায়, 7-8টা লিখবা। এর মধ্যে প্রত্যেকটা আমি যে বললাম যে লেপ্রা রিয়েকশন টাইপ 1 এন্ড টাইপ 2। আরেকটা ব্যাপার হচ্ছে যেটা, তাইলে আমরা এই লেপ্রোসি থেকে দুইটা কোশ্চেন পাইতে পারি, একটা হচ্ছে টিউবারকুলারের কোশ্চেন হতে পারে, আর একটা হচ্ছে তোমার লেপ্রোপ্যাথাস লেপ্রোসির কোশ্চেন হতে পারে। আর ভাইভাতে তো যা আছে সবই হবে, অর্গানিজমের নাম, অর্গানিজমের ক্যারেক্টার, তারপর হচ্ছে ক্লাসিফিকেশন, তারপর হচ্ছে তোমার কিভাবে তুমি ক্রাইটেরিয়া কি আছে, ক্রাইটেরিয়া মনে আছে? স্কিন লিশনের জন্য 4টা হেজ বলছিলাম, তারপর হচ্ছে নার্ভ ইনভলভমেন্ট, তারপর হচ্ছে প্রেজেন্স অর অ্যাবসেন্স অফ অ্যাসিড ফাস্ট বেসিলাই বা লেপ্রা বেসিলাই ইন দ্য স্লিট স্কিন স্মিয়ার অর বায়োপসি। তিনটা হচ্ছে তোমার ক্রাইটেরিয়া, ক্রাইটেরিয়া সবাইকে পড়তে হবে। তারপর হচ্ছে ইনভেস্টিগেশন তো বললাম, এখানে ভাইভাতে জিজ্ঞেস করবে তো ইনভেস্টিগেশন করলে কনফার্মেটরি টেস্ট কোনটা মাস্ট বি, সেটা হচ্ছে স্কিন বায়োপসি ফর হিস্টোপ্যাথোলজি। স্কিন বায়োপসি ফর হিস্টোপ্যাথোলজি থেকে ফাইন্ডিং কি হবে, ফাইন্ডিং হবে কি থাকবে বলো তো, মানে এটা কোন ধরনের ডিজিজ, গ্রেনুলোমা থাকবে, এটা গ্রেনুলোমা একটা স্কিন ডিজিজ, বায়োপসিতে গ্রেনুলোমা থাকবে, এগুলা থেকে কোশ্চেন। তারপর হচ্ছে এখানে মোস্ট ইম্পর্টেন্ট কমপ্লিকেশন যেটা, সেটা হচ্ছে লেপ্রা রিয়েকশনের যে কমপ্লিকেশন,
লেপ্রা রিয়েকশন আমাদের টাইপ 1 কোন ধরনের হাইপার সেনসিটিভিটি, টাইপ 2 কোন ধরনের হাইপার সেনসিটিভিটি আমরা তো পড়েছিলাম যে ওইখানে তোমাদের রুল অফ 5, টাইপ 1 ইজ টাইপ 4 হাইপার সেনসিটিভিটি, টাইপ 2 ইজ টাইপ 3 হাইপার সেনসিটিভিটি। মনে আছে? জি ম্যাম। আচ্ছা, তারপর হচ্ছে হাইপার সেনসিটিভিটি কোন ধরনের, তারপর হচ্ছে ট্রিটমেন্ট কিভাবে করবে, ড্রাগ অফ চয়েস ইন কেস অফ লেপ্রা রিয়েকশন। ড্রাগ কি কি ড্রাগস দিবা, মেন ড্রাগ কি? মেন ড্রাগসটা হচ্ছে তোমার কি? রিভাম্বিসিন আর ডেপসন। না না না, রিফর্ম না, এটা তুমি যেটা রিয়েকশনের ড্রাগ কি, একটা পেশেন্টের তুমি ওষুধ দিছো, লেপ্রোটিক ড্রাগ দিছো, আর কমপ্লিকেশন নিয়ে আসছে লেপ্রা রিয়েকশন, এখন তুমি কিভাবে পেশেন্টকে ম্যানেজ করবা? সিস্টেমিক স্টেরয়েড দিয়ে। স্টেরয়েড, কিন্তু প্রথমে বলতে হবে তো কন্টিনিউ দ্য অ্যান্টিলেপ্রোটিক ড্রাগস, অ্যান্টিলেপ্রোটিক ড্রাগস তোমাকে কন্টিনিউ করতে হবে। দুই হচ্ছে তাকে সিস্টেমিক স্টেরয়েড দিতে হবে। আর কি দিতে পারি আমরা? ক্লোফাজেমিন দিতে পারি, পেন্টোক্সিফাইলিন দিতে পারি, এগুলা দিতে পারি। স্টেরয়েডটা হচ্ছে এসপিরিন দিতে পারি। স্টেরয়েডটা হচ্ছে মেইন ড্রাগ অফ চয়েস ইন কেস অফ লেপ্রা রিয়েকশন। তোমাদের এতটুকু জানলে হবে যে স্টেরয়েড দিতে হবে, লং টার্ম স্টেরয়েড দিতে হবে। আর তারপর হচ্ছে তোমার মোটর কমপ্লিকেশন কি কি হয়, এটা ইনভ্যালিডলি জিজ্ঞেস করে, কারণ যদি স্পেসিফিক ডার্মাটোলজিস্ট তোমাদের এক্সামিনার হন তাইলে হয়তো তোমাদেরকে অনেক ডিপে কোশ্চেন জিজ্ঞেস করতে পারে। আর যদি সাইকিয়াট্রিস্ট হয় তাহলে ওনার কিছু কমন যে কোশ্চেন গুলা ওইগুলা তোমাদেরকে ইয়ে করতে পারে। যেহেতু তোমাদের ফুল স্যার এক্সামিনার না, স্যার অনেক সময় করে কি এটাকে ভাগ করে দেয়, তো দেখা যায় যে লেপ্রোসি স্যার যতটুকু ইজি কোশ্চেন তোমাদেরকে করা যায় এভাবে কোশ্চেন করে। এবার তো মনে হয় স্যার থাকবেন না, যদি আল্লাহ রহমতের পরীক্ষা হয় তো তখন দেখা যাবে যে কে কিভাবে কোশ্চেন করে সেটা হচ্ছে ব্যাপার। এনিওয়ে, আমার কথা হচ্ছে আমি জানলে যে কোনো এক্সামিনারই তোমাদের পরীক্ষা নেন না কেন, আমি জানলে সবই আমি আনসার করতে পারবো নাকি? আমাকে জানতে হবে স্পেসিফিক, না হলে মিনিমাম নলেজ নিয়ে তোমাদেরকে ডার্মাটোলজি নলেজ নিয়ে বসতে হবে। ডার্মাটোলজিতে ওএসপি থাকে, সেজন্য আমার ডার্মাটোলজিকে অ্যাভয়েড করা যাবে না। আমি ওএসপি নেক্সট ক্লাসে ছবি দেখাবো ইনশাল্লাহ। এখন আমি তোমাদেরকে বলি, আমি লেপ্রোসি একটা ফোন বলতেছি কেন, লেপ্রোসি আমাদের অনেক কোশ্চেন হয়, ঠিক আছে? ওকে, আর মোটামুটি এতটুকুই লেপ্রোসি পড়ো। পরীক্ষা যদি হয় আশা করি আমি থাকবো। এমসিকিউটা হচ্ছে আমার কিছু চিন্তা, তোমাদের এমসিকিউ অনেক কিছু এমন ভাবে কোয়েশ্চেন করে যে তোমাদের আসলে বুঝতে কষ্ট হয়, বা কি আনসার চাচ্ছে সেটা হয়তো তোমরা ওইভাবে বুঝতে পারো না। তো আমি যদি বেঁচে থাকি তাহলে তো আর পরীক্ষার সময় যদি থাকি ইনশাল্লাহ চেষ্টা করবো তোমাদেরকে হেল্প করার। তারপর হচ্ছে আরেকটা জিনিস, আরেকটা ব্যাকটেরিয়াল স্কিন ডিজিজের নাম হচ্ছে কিউটেনিয়াস টিউবারকুলোসিস। কিউটেনিয়াস টিউবারকুলোসিসে তোমাদের বেশি কিছু জানতে হবে না, শুধু কিউটেনিয়াস টিউবারকুলোসিসের নাম জানতে হবে। নামটা কেন জানতে হবে সেটা তোমাদের ওএসপিতে আসে। তোমাদের অনেক সময় আগের যদি ওএসপি কোশ্চেন যদি কালেক্ট করতে পারো তাহলে হয়তো দেখতে পাবো যে ওইখানে নাম দেয়া আছে। যে না কয়েকটা নাম পড়াইছি ওই নামগুলোই তোমরা মেমোরাইজ করবা। আর ইনভেস্টিগেশন হচ্ছে পালমোনারি টিউবারকুলোসিসের মতো, ট্রিটমেন্ট হচ্ছে পালমোনারি টিউবারকুলোসিসের মতো, স্পেসিফিক কিছু নাই। তারপর হচ্ছে ইনফেকশনের মধ্যে ব্যাকটেরিয়াল ডিজিজের জন্য আমি খুবই শর্ট তোমাদেরকে প্ল্যান করতেছি, এই জন্য কারণ ক্লাস খুবই কম। আমরা আগের ব্লকের যে ক্লাসগুলো নিচ্ছি, আসলে ব্লক কি এভাবে বলো, ব্লকের হচ্ছে কনভারসেশন প্রয়োজন, তোমাদের থেকে ফিডব্যাক নেওয়া প্রয়োজন, কিন্তু সিচুয়েশন এমন যে আসলে তোমাদেরকে এভাবে ক্লাস নিতে হচ্ছে। তারপরে যদি আমরা কিছু হেল্প করতে পারি, তোমাদের বাসায় বসে পড়াশোনা করবে, সময়টাকে নষ্ট করো না। তারপর হচ্ছে ভাইরাল স্কিন ডিজিজ, তোমরা সবাই শুনতেছো 57%। কোনো সমস্যা নাই তো? না ম্যাম, শুনতেছি ম্যাম। পুরো কোয়েশ্চন, হ্যাঁ বলো বলো সোহেব।
কোশ্চেন থাকলে আমাকে বলবা। আমি তো আগেই বলছি, আমি একটা কোশ্চেন তোমরা কিছু ক্যাচ না করতে বলে আমি 10 বার বলবো, কোনো প্রবলেম নেই। তারপর হচ্ছে ভাইরাল স্কিন ডিজিজ। ভাইরাল স্কিন ডিজিজ একই নিয়ম, এটাতে ভাইরাল স্কিন ডিজিজে তোমাদের রিটেনে আসে যে নেম সাম ভাইরাল স্কিন ডিজিজ উইথ দেয়ার অর্গানিজম। আমি তোমাদের ওইভাবে পড়াইছি ভাইরাল স্কিন ডিজিজের ভাইরাল ইনফেকশনের নাম, সাথে হচ্ছে তোমাদের অর্গানিজমের নাম। এগুলো একটু মুখস্থ করে নিও, এগুলো কঠিন না, তোমরা এগুলো পড়ছো মাইক্রোবায়োলজিতে পড়ছো, ভাইরোলজিতে, এখন ওইগুলোই আমি তো আর পড়াইছি। এখান থেকে যে মোস্ট ইম্পর্টেন্ট যেটা ভাইবাতে কোশ্চেন জিজ্ঞেস করে সেটা হচ্ছে চিকেন পক্স। কারণ চিকেন পক্স হচ্ছে কমন ভাইরাল স্কিন ডিজিজ, সিজনাল ভাইরাল স্কিন ডিজিজ। এটা সবাইকে ফেস করতে হয়, জন্য সবাইকে এটা জানতে হয়। প্রত্যেকটা এক্সামিনারে মোটামুটি ভাইরাল স্কিন ডিজিজ জিজ্ঞেস করলে প্রথমেই চিকেন পক্স জিজ্ঞেস করে। তো আমরা জানি অলরেডি চিকেন পক্স অর্গানিজমের নাম, ইনকিউবেশন পিরিয়ড। অনেক বেশি জিজ্ঞেস করে যে পেশেন্ট কখন ইনফেকশনস। আমি বলছিলাম তার ইনকিউবেশন পিরিয়ড 10 to 21 ডেজ। এই ডেজটিতে হচ্ছে সে ইনফেকশনস। একটা কথা আছে যে 4 days before and 5 days after the appearance of the স্কিন লিশনের আসার আগে সে ইনফেকশনস, স্কিন লিশন আসার পরে ইনফেকশনস, বাট যখন ক্রাচিং হয় তখন সে আসলে ইনফেকশনস না। তারপর হচ্ছে এই কোশ্চেনটা জিজ্ঞেস করে, তারপরে হচ্ছে ক্লিনিক্যাল ফিচারটা জিজ্ঞেস করে যে কোন ধরনের প্রাইমারি লিশন চিকেন পক্সে হয়। প্রাইমারি লিশন কোনটা হয়? ভেসিকুলার স্কিন লিশন। আসলে ওয়ান ওয়ে ডেলিভারেশন ভালো লাগতেছে না আসলে ক্লাস। যাই হোক, তারপর হচ্ছে ভেসিকুলার স্কিন লিশন। ভেসিকুলার স্কিন লিশনের মধ্যে এটার মধ্যে স্পেশাল একটা ক্যারেক্টার থাকে, যে অন্যান্য তো ভেসিকুলার স্কিন লিশন হয়, আর চিকেন পক্সের জন্য একটা স্পেসিফিক ক্রাইটেরিয়া আছে স্কিন লিশনের, বলতে পারো? Ma'am, বলতে পারো? erythematous base with central umbilication. তুমি মানে কি, মানে বেসিক্যালটা একটা লাল চামড়ার উপর থাকে, এটা কোনো স্পেসিফিক ইয়ে না, বুঝছো? স্পেসিফিক কোনো এটা তো অন্য স্কিন লিশন হয়। সেটা হচ্ছে সেন্ট্রাল আম্বেলিকেশন। এই যে এটার মধ্যে একটা সেন্ট্রাল পিচিং থাকে, এই সেন্ট্রাল আম্বেলিকেশন থেকে কনফার্ম হয় যে ক্লিনিক্যালি কনফার্ম হয় যেটা চিকেন পক্স। ঠিক আছে? জি ম্যাম। ক্লিনিক্যাল ফিচার, তারপর হচ্ছে তোমাদের সাথে তো কনস্টিটিউশনাল সিম্পটম থাকে, তারপর হচ্ছে ইনভেস্টিগেশন নন স্পেসিফিক, মানে আমরা ইনভেস্টিগেশন করি না ইউজুয়ালি, ক্লিনিক্যালি আমরা ইনভেস্টিগেশন ডায়াগনোসিস করি, বাট রিটার্ন হইলে তো ইনভেস্টিগেশন লিখতে হবে, বা জানতে চাইলে তোমাদেরকে জানতে হবে, যেমন স্কিন এই জ্যাঙ্ক স্মিয়ার করতে হয়, তারপর হচ্ছে তোমার পিসিএ করতে হয়, স্কিন বায়োপসি করা যেতে পারে। তারপর হচ্ছে তোমার ট্রিটমেন্টটা খুবই জরুরি। মনে আছে কোন ড্রাগটা দেই আমরা চিকেন পক্সে? ম্যাম অ্যাসাইক্লোভির। আর কেউ নাই? কেউ কি রেসপন্স করে না? আমার ক্লাসে শুনতেছো না তোমরা? তোমরা কেন বলো না? আচ্ছা, তাহলে অ্যাসাইক্লোভির। অ্যাসাইক্লোভির ডোজটা জানতে হবে, হাই ডোজ দিতে হবে। কত? Acyclovir 800 milligram 5 times daily for 7 days. Very good. ঠিক আছে, তাহলে একটাই জানো যে অ্যাসাইক্লোভির, আর কিছু দিতে হবে না। আর সাথে তো অ্যান্টিহিস্টামিন, যা তার সিমটম যেগুলো থাকে সিমটোমেটিক ট্রিটমেন্ট দিতে হবে। অ্যান্টিহিস্টামিন, ফিভার থাকলে অ্যান্টিপাইরেটিক, কিন্তু স্পেসিফিক ট্রিটমেন্ট হচ্ছে অ্যাসাইক্লোভির 800 মিলিগ্রাম 5 times daily for 7 days। তারপর হচ্ছে এটা হচ্ছে লাইফে একবার হয়, রিকারেন্স হয় না। এটার কনসিকুয়েন্স এই কি অর্গানিজম দিয়ে আরেকটা ডিজিজ হয়, সেটার নাম কি? ম্যাম হার্পিস সিমপ্লেক্স। না, আর সিমপ্লেক্স, তোমার নাম থেকে দেখো সিমপ্লেক্স মানে সিম্পল, কিন্তু এটার কমপ্লিকেশন সিম্পল না। হার্পেস ম্যাম জোস্টার। হবে ম্যাম। হার্পেস জোস্টার, আচ্ছা। হার্পেস জোস্টার, হার্পেস জোস্টার লাইফে অনেক টাইম হইতে পারে।
আর হারপেস জস্টার তোমাদের ওসপি থাকে। ওসপির মধ্যে দেখা যায় ইউনিল্যাটারাল একটা লিশন হয়। ইউনিল্যাটারাল লিশন ইউজুয়ালি ট্রাঙ্কের ছবি থাকে, ওইখানে গ্রুপ ভেসিকুলার ইরাপশন হয়। তারপর হচ্ছে অ্যাকর্ডিং টু ডার্মাটোমাল ডিস্ট্রিবিউশন। ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, তারপর হচ্ছে এটা তোমাদের অনেক বেশি পড়তে হবে। এটা পড়তে হবে তোমাদের, কারণ হচ্ছে এটাতে অনেক কোয়েশ্চন, এসএকিউ, এমসিকিউ, ভাইবা, তোমার ওই চিকেন পক্স থেকে কমপ্লিকেশন চলে আসবে। হার্পেস জোস্টার, হার্পেস জোস্টার যেটা পড়তে হবে অর্গানিজমের নাম, ক্লিনিক্যাল ফিচার, প্রিডিসপোজিং ফ্যাক্টর, মানে কাদের হবে, কোন ফ্যাক্টর বা কারা রিস্ক গ্রুপ যাদের হার্পেস জোস্টার হবে, ওইটা পড়তে হবে। তারপর হচ্ছে তোমার কমপ্লিকেশন পড়তে হবে, ট্রিটমেন্ট পড়তে হবে। ট্রিটমেন্ট আমি আগেই বলছি, এখানে দুই ভাগে ট্রিটমেন্টটা ভাগ করতে হবে। একটা হচ্ছে তার কমপ্লিকেশনের জন্য একটা ট্রিটমেন্ট, আর একটা হচ্ছে তার স্পেসিফিক অ্যান্টিভাইরাল ড্রাগ দিয়ে ট্রিটমেন্ট। এখন প্রথমে জানতে হবে তাহলে কমপ্লিকেশন কি। কমপ্লিকেশনটা হচ্ছে তোমার কি, পোস্ট হার্পেটিক নিউরোলজি। প্রথমে হচ্ছে সেকেন্ডারি ইনফেকশন, স্কারিং, পোস্ট ইনফ্লামেটরি হাইপোপিগমেন্টেশন আর হাইপারপিগমেন্টেশন। তারপর হচ্ছে পোস্ট হার্পেটিক নিউরোলজিয়া। এই পোস্ট হার্পেটিক নিউরোলজিয়া অনেক পেইনফুল এবং পেশেন্টের জন্য অনেক এম্বারেসিং একটা কন্ডিশন। এটা আমরা না হওয়ার জন্য আমরা প্রথমে হার্পেস জোস্টার যখন আমরা ট্রিটমেন্ট করি অ্যান্টিভাইরাল ড্রাগের সাথে, আমরা এই প্রিভেন্টিভ ট্রিটমেন্টও দিয়ে দিই। ঠিক আছে? তাহলে আমাদের দুইটা জিনিস করতে হবে, একটা হচ্ছে অ্যান্টিভাইরাল ড্রাগ দিতে হবে। কি কি ড্রাগস? ড্রাগ না, একটা না, ড্রাগস কয়েকটা দিতে হবে, নাম বলতে পারবা? জি ম্যাম। Acyclovir 800 milligram 5 times daily for 7 days. তারপর অর্গানিজম সেম, এই জন্য অ্যাসাইক্লোভিরের ডোজও সেম। তারপর হচ্ছে Valacyclovir আর Famiciclovir। ওকে, তাহলে তিনটাই ড্রাগস এর নাম তোমাদেরকে জানতে হবে। একই সাথে তিনটা ড্রাগ না, কিন্তু ড্রাগস এর অল্টারনেটিভ, মানে ড্রাগস এখান থেকে একটা ড্রাগ আমরা দিব। আর সাথে হচ্ছে টু প্রিভেন্ট দ্য পোস্ট হার্পেটিক নিউরোলজি আমরা কিছু ড্রাগস দেই। কি দেই সেটা? হ্যাঁ, নিউরোট্রপিক ড্রাগ, সেটা হচ্ছে গাবাপেন্টিন, প্রিগাবালিন। হ্যাঁ, তারপরে হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স দিতে পারি। হচ্ছে কি দিতে পারি, আরেকটা অ্যান্টিসাইকোটিক ড্রাগ দিতে পারি, সেটা হচ্ছে অ্যামিটিপটেলিন, নরটিপটেলিন। এটা গেল। আর হচ্ছে পেশেন্টের সিমটোমেটিক ট্রিটমেন্ট। সিমটোমেটিক কি, পেশেন্টের এখানে যেটা থাকে সেটা হচ্ছে অনেক বেশি পেইন থাকে। এই পেইনের জন্য আমরা অ্যানালজেসিস দিতে পারি, তাই না? আর অ্যান্টিহিস্টামিন দিতে পারি। এখন একবার তোমাদের অস্পিতে আসছিল এই যে পেইনের ক্রাইটেরিয়া, যে পেইন কিরকম হবে। আমি তোমাদের পড়েছিলাম যে পেইনটা তোমাদের পেইন along pain may come before the skin eruption or simultaneously with skin eruption or after the skin eruption or একটা কি বলো, আরেকটা হচ্ছে উইদাউট স্কিন ইরাপশন। এই পেইনের চারটা ক্রাইটেরিয়া আছে। ঠিক আছে? আরেকটা কোশ্চেন হয়েছিল তোমাদের, সেটা হচ্ছে যে তার এই পেইনের টাইপস, অ্যাকুইট পেইন, সাব অ্যাকুইট পেইন আর হচ্ছে ক্রনিক পেইন। অ্যাকুইট পেইন হচ্ছে উইদিন দ্য ফার্স্ট 30 days। এটা হচ্ছে কমপ্লিকেশন পোস্ট হার্পেটিক নিউরোলজিয়ার পেইনের ক্রাইটেরিয়া, যে অ্যাকুইট পেইন কখন বলতেছে উইদিন দ্য ফার্স্ট 30 days, সাব অ্যাকুইট পেইন বিটুইন দ্য 30 to 120 days, আর ক্রনিক পেইন হচ্ছে লাস্টিং মোর দেন 120 days। বুঝাইতে পারছি? জি ম্যাম। আরো কেউ রেসপন্স করো? অনেকেই তো আছো এখানে, আইরিন আক্তার, সাথী, ইসাক আহমেদ, কই তোমরা? আসমা আক্তার,
তোমরা কি বুঝতে পারছো সবাই? এই কোশ্চেনটা তোমাদের একবার এমসিকিউ তে আসছিল যে পোস্ট হারপেটিক নিউরালজিয়ার পেইনের যে ক্রাইটেরিয়া অ্যাকুইট পেইন উইদিন 30 ডেজ, subacute pain 30 to 120 days, আর chronic pain lasting more than 120 days. এই কোশ্চেনটা আসছে, এটা আসলে পোস্ট গ্রাজুয়েশন কোশ্চেন আসছে বিদায় আমি তোমাদেরকে আবার বললাম আর কি। তাইলে হচ্ছে হারপিস জোস্টার এতটুকুই। তোমাদের ক্লিনিক্যাল ফিচারটা, এটা আবার কিন্তু এসিকিউ আসে, ক্লিনিক্যাল ফিচারটা প্রেজেন্ট করে এসিকিউটা আসে, যেমন patient came to you with presentation, skin presentations are unilateral group vesicular eruption which is painful along with dermatomal distribution. যখন বলবে unilateral group vesicular eruption, unilateral যখনই বলবে কিছু কিছু কোয়েশ্চনে কিছু স্পেসিফিক কিছু টার্ম থাকে যেগুলো থেকে বোঝা যায় যে এটা ওই ডায়াগনোসিস। লাইক আমি লেপ্রোসিতে বলছি, যখন বলছি অ্যানাস্থেসিয়া নার্ভ ইনভলভমেন্ট তখনই চিন্তা করতে হবে লেপ্রোসি। এটাতে যখন ইউনিল্যাটারাল গ্রুপ ভেসিকুলার ইরাপশন বলবে তখনই চিন্তা করতে হবে যে এটা হারপিস জোস্টার। ঠিক আছে, তারপর হচ্ছে বলবে যে এটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কি, হারপিস জোস্টারের ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। হারপিস জোস্টারের ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কি হতে পারে? একটা যদি বলো তাহলে কিছু বলতে পারবে না, সেটা হচ্ছে কন্ট্যাক্ট ডার্মাটাইটিস। কিছু কন্ট্যাক্ট হইতে পারে, হারপিস সিমপ্লেক্স হইতে পারে। এটা হচ্ছে হারপিস জোস্টারের মানে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। তারপর হচ্ছে হাউ উইল কনফার্ম দ্য ডায়াগনোসিস ইনভেস্টিগেশন, ভাইরাল ডিজিজের ইনভেস্টিগেশন লিখে দিবা। তারপর হচ্ছে ট্রিটমেন্টটা দিবা, ট্রিটমেন্টটা দুই ভাগে দিবা, অ্যান্টিভাইরাল ট্রিটমেন্ট অ্যান্টিভাইরাল ট্রিটমেন্ট টু প্রিভেন্ট কমপ্লিকেশন, আর হচ্ছে সিম্পটোমেটিক ট্রিটমেন্ট। এই তিনটা ভাগে এটার ট্রিটমেন্ট দিবেন। তারপর হচ্ছে যে এটা কমপ্লিকেশন হতে পারে, তাহলে তো ফার্স্টে বলবা সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন, তারপরে হচ্ছে স্কারিং, তারপর হচ্ছে পোস্ট হারপেটিক নিউরালজিয়া। কিন্তু পোস্ট হারপেটিক নিউরালজিয়া ভুলা যাবে না, ঠিক আছে না? জি ম্যাম, জি ম্যাম। হ্যাঁ না, স্কিন ইনফেকশন হচ্ছে হারপিস সিমপ্লেক্স ইনফেকশন। হারপিস সিমপ্লেক্স ইনফেকশনে গ্রুপ ভেসিকুলার ইরাপশন এরকম স্পেসিফিক কিছু নাই যে ইউনিল্যাটারাল বা বাইল্যাটারাল, এরকম কিছু নাই। এখানে হচ্ছে তোমার শুধু ট্রিটমেন্টটা জেনে রাখবা, সেটা হচ্ছে যেহেতু সিমপ্লেক্স সিম্পল অর্গানিজম সেই জন্য এই অ্যাসাইক্লোভিরটা সিম্পলি দিতে হবে 200 মিলিগ্রাম 5 টাইমস ডেইলি ফর 7 ডেজ। ঠিক আছে, ওকে। জি ম্যাম। নাও হচ্ছে হারপিস জোস্টার থেকে তোমাদের আর কিছু জিজ্ঞেস করবে ভাইবাতে, সেটা হচ্ছে হারপিস মিনিং কি? হারপিস মিনিং হচ্ছে গ্রুপ। ঠিক আছে, এগুলা জিজ্ঞেস করে। তারপর হচ্ছে মেকানিজম তো আসলে জিজ্ঞেস করে না, এতটুকু যাইতে পারে না, সময় কম, কিন্তু এই ছোট ছোট কোশ্চেন গুলো জিজ্ঞেস করতে পারে। এখন ভাইরাল স্কিন ডিজিজের মধ্যে তোমাদের আর কিছু খুব একটা জানার নাই, মানে বেশি কিছু করতে হবে না। তাহলে তিনটা ডিজিজ করতে হবে, চিকেন পক্স, হারপিস জোস্টার আর সিমপ্লেক্স। সিমপ্লেক্স শুধু জানার জন্য পড়া, সাইক্লোপিন 200 মিলিগ্রাম 5 টাইমস ডেইলি ফর 7 ডেজ দেওয়া যায়। ঠিক আছে, এখন আসো ফাঙ্গাল স্কিন ডিজিজ। ফাঙ্গাল স্কিন ডিজিজের মধ্যে তোমাদের টিনিয়া ক্যাপিটিস, টিনিয়া কর্পোরেস, ওগুলাতে তোমাদের এসিকিউ আসে। ক্লিনিক্যাল ফিচারটা দিয়ে প্রেজেন্টেশনটা দেয় ইউজুয়ালি, সেটা হচ্ছে কি erythematous plaque surrounded by papillobasicular eruption with advancing border and central clearance। ঠিক আছে, এটা দিয়ে তোমাদের হয় এখান থেকে কি ডায়াগনোসিস হতে পারে। এটার তুমি তো বললে হারপিস টিনিয়া কর্পোরিস। তারপর হচ্ছে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস একটা হচ্ছে তোমার সোরিয়াসিস, এক্সিমা, এই দুটো আসতে পারে। কন্ট্যাক্ট ডার্মাটাইটিস হতে পারে। তারপর হচ্ছে ইনভেস্টিগেশন স্কিন স্ক্রেপিং ফর মাইক্রোস্কোপিক এক্সামিনেশন এন্ড কালচার, পিসিআর, স্কিন বায়োপসি। তারপরে হচ্ছে তোমার
ট্রিটমেন্ট। তিনটার মধ্যে টপিক্যাল এন্ড সিস্টেমিক। টপিক্যালের মধ্যে তোমার টপিক্যাল অ্যান্টিফাঙ্গাল ড্রাগস এর নামগুলো পড়তে হবে, আর সিস্টেমিক অ্যান্টিফাঙ্গাল ড্রাগস এর নাম পড়তে হবে। এটা তোমাদের এমসিকিউ তেও আসে যে কি কি অ্যান্টিফাঙ্গাল আছে, টপিক্যাল কি আছে, আর সিস্টেমিক কি আছে। এগুলা আমিও পড়াইছি, তোমরাও পড়ছো ফার্মাকোলজিতে। তারপরে আর কিছু নাই, এখানে কিছু নাম পড়ে নিবা। সাইট অফ ইনভলভমেন্ট, মাথায় হইলে কি বলে, বডিতে হইলে কি বলে, ইমিউনাল রিজন হইলে কি বলে, নেইলে হইলে কি বলে, ইন্টারট্রিজেনাস এরিয়া মানে বডি ক্লিয়ারতে ইনভলভমেন্ট হইলে কি বলে, এগুলো তোমাদের আমি পড়াইছি, এগুলো একটু মনে করে পড়ে নেবে। তারপর হচ্ছে প্যারাসাইটিক ইনফেস্টেশন। এই প্যারাসাইটিক ইনফেস্টেশন অনেক ইম্পর্টেন্ট। প্যারাসাইটিক ইনফেস্টেশনের মধ্যে তোমার যেটা হচ্ছে প্রথম হচ্ছে নাম, মেন সাব প্যারাসাইটিক ইনফেস্টেশন। প্রথমে আসবে কি স্কেবিস। স্কিন মানে স্কেবিস নাকি, ডার্মাটোলজি মানে স্কেবিস। স্কেবিস, পেডিকুলোসিস, তারপর হচ্ছে হেলমিনথিয়াসিস, ওগুলো আমি তোমাদের পড়াইছি, লিশমিনিয়াসিস, তারপর হচ্ছে কি ফাইলেরিয়াসিস, এগুলো হচ্ছে সব প্যারাসাইটিক ইনফেস্টেশন। স্কেবিস অনেক বেশি ইম্পর্টেন্ট। আর কিছু জিজ্ঞেস করুক না করুক, স্কেবিস জিজ্ঞেস করবে ভাইভাতে। স্কেবিস এত কমন ডিজিজ যে এটা সবাইকে মোরলেস ফেস করতে হয়। আগে তোমরা তো পাস করার পরে ডাক্তার হয়ে যাবে, এই জন্য তোমাদেরকে কমন যে ডিজিজটা স্কিনের সেটা তোমাদেরকে জানতে হবে। এখন হচ্ছে প্যারাসাইটিক ইনফেস্টেশন, স্কেবিস আসবে, স্কেবিস এর অর্গানিজমের নাম সেটা তোমরা খুব ভালোভাবে জানো। তারপর হচ্ছে তোমার অর্গানিজম কি, সাইট অফ ইনফেস্টেশন কোন জায়গায় জায়গায় ইনভলভমেন্ট হয় সেটার নাম করতে হবে। আমি যেভাবে পড়াইছি তোমরা আল্লাহর কাছে অনুরোধ আমার যে তোমরা কোনো চটি বই, গাইড বইয়ে কোনো হেল্প নিবা না, কারণ গাইড বইয়ে অনেক রং ইনফরমেশন দেওয়া আছে যেগুলো বইয়ে নাই। বই নাই মানে আমার জানা নাই, আমি যেভাবে জানি না অন্য এক্সামিনাররাও তাই জানে না। আমি দেখছি তোমাদের বই, ওইখানে অনেক কিছু এক্সট্রা লিখে দিছে, এগুলো আসলে কোনো রেফারেন্স নেই। তারপর হচ্ছে এই জন্য এভাবে না লিখে আমি তোমাদেরকে সিম্পলি যেভাবে পড়াইছি তোমরা ওইভাবেই পড়বা। তারপর হচ্ছে সাইটের ক্ষেত্রে বাচ্চাদের ফেস স্ক্যাল্প ইনভলভমেন্ট হতে পারে, বাট অ্যাডাল্টদের এই দুটো জায়গায় হয় না। বাকি যে জায়গাগুলো আছে ওগুলোতে তোমাদের নাম করতে হবে। তারপর হচ্ছে ক্লিনিক্যাল ফিচার, খুবই ইম্পর্টেন্ট। সবাইকে এটাই জিজ্ঞেস করে যে হ্যালো হ্যালো জি ম্যাম। হ্যাঁ ঠিক আছে সব জি ম্যাম। ওকে। ক্লিনিক্যাল ফিচারটা তোমরা স্টার্ট দাও এটাতে, এটা সবাইকেই জানতে হবে। সবাইকে এই ক্লিনিক্যাল ফিচারটা জিজ্ঞেস করবে যে স্কেবিস এর পেশেন্ট তোমার কাছে কি প্রেজেন্টেশন নিয়ে আসবে। জানি না, দুর্ভাগ্য আমাদের এই আনসারে শুনতে হয় যে এটাতে নাকি মেকুলার ইরাপশন হয়। মেকুলার হয় না তো, পেপিউলো ভেসিকুলার। কিছু কিছু ডিজিজের কিছু কিছু স্পেসিফিক জিনিস এতটুকুই তোমাদেরকে জানতে হবে, মানে এটা মাস্ট জানতে হবে যে পেপিউলো ভেসিকুলার ইরাপশন হয়। ঠিক আছে, এই জিনিসটা তোমরা আল্লাহ অনেক কষ্ট করে হইলো, পেপিউল থাকবে মানে কি সোল স্কিন এলিভেশন, সাথে ভেসিকল মানে ফ্লুইড কন্টেনিং স্কিন এলিভেশন মোর দ্যান লেস দ্যান 1 সেন্টিমিটার ইন ডায়ামিটার, এটাই হচ্ছে পেপিউল ভেসিকল। আর স্কেবিসের পেশেন্ট আমার মনে হয় অনেকেই হয়তো লাইফে দেখছে, এগুলাতে পানি বের হয়। স্কেবিস মানে হচ্ছে টিপ দিলে ওই লিশন গুলাতে পানি বের হয়, এতটুকু মনে রাখো, রাখলে অন্তত বলতে পারবা যে পানি বের হয় যেহেতু হচ্ছে ভেসিকুল, পেপিউলো ভেসিকুলার ইরাপশন হয় এগুলোতে। তারপর হচ্ছে এটা তোমাদের অবশ্যই বলতে হবে। আর সাইন হচ্ছে 12 আমি একটা ডেফিনেশন লিখে দিচ্ছি। তারপর তিনটা জিনিস আমাদের স্কেবিসে অবশ্যই মনে রাখতে হবে, এটা হচ্ছে সাইট, আর হচ্ছে স্কিন লিশন, আর হচ্ছে সাইন। আরেকটা ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে সাইমালটেনিয়াসলি অল ফ্যামিলি মেম্বাররা আনফরচুনেটলি এফেক্টেড হয়, ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ থাকে, নকটার্নাল ইচিং থাকে, ওগুলো সবই বলো, হয়তো ইচিং বলো, নকটার্নাল ইচিং বলো, কিন্তু স্কিন লিশনটার তোমরা নাম বলতে পারো না, তোমরা বলো মেকুলার ইরাপশন।
আসলে হচ্ছে মেকুলো পেপুলার না, সেটা হচ্ছে পেপুলো ভেসিকুলার ইরাপশন হয়। তারপর হচ্ছে এখান থেকে যেটা সেটা ইম্পর্টেন্ট, আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে একটা পেশেন্টের স্কেবিস হইলো, সে ট্রিটমেন্ট করলো না, কারণ আমাদের স্কেবিসে যে লোয়ার ক্লাস পেশেন্টদের বেশি হয়, লোকদের বেশি হয়, ওরা আনহাইজেনিক থাকে। তারপর হচ্ছে ওরা কমিউনিটি মানে অনেক বেশি ক্লামজি পরিবেশে থাকে, পেশেন্ট টু পেশেন্টের ইন্টারাকশন অনেক যাইতে হয়, কন্ট্যাক্ট ওদের অনেক বেশি, এজন্য হচ্ছে এটা অনেক বেশি হয়। তো এই জন্য কমপ্লিকেশন, এটা ট্রিটমেন্ট করলো কেউ করলো কেউ করলো না, যদি পেশেন্ট ট্রিটমেন্ট না করে তাহলে কি কমপ্লিকেশন হবে? ভাইবা কোশ্চেন এভাবে হয়, বইয়ের মতো গদবাদা বলে না যে কমপ্লিকেশন স্কেবিসের কমপ্লিকেশন বলে, এরকম না যে স্কেবিস নিয়ে আসছে সে বাসায় ট্রিটমেন্ট করলো না, তখন তার কি সমস্যা হবে? তোমরা শুরু করো অ্যাকুট গ্লুমের এজিএন দিয়ে, এজিএন দিয়ে শুরু করা যাবে না। এরকম এজিএন যদি হইতো তাহলে নেফ্রোলজি ডিপার্টমেন্ট ভরে যাইতো, শুধু স্কেবিস থেকে কিডনি রোগী। প্রথমেই বলতে হবে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন, আর্টিকেরিয়া, এক্সিমাটাইজেশন, তারপরে হচ্ছে এজিএন বলো, পারসিস্টেন্ট নোডিউল বলো, এগুলো ঠিক আছে। তারপর হচ্ছে কমপ্লিকেশন, এটা ইনভেস্টিগেশন খুব কিছু নাই, কোনো ইনভেস্টিগেশন নাই, আমরা দেখতে পারি কিভাবে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখতে পারি। তারপর হচ্ছে ট্রিটমেন্ট, ট্রিটমেন্টটা খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে জেনারেল কিছু মেজার আছে, যেহেতু এখানে কিছু রিস্ক কাজ করে, লাইক আনহাইজেনিক, ম্যালনিউট্রিশন, তারপরে হচ্ছে ওল্ডার এজ, ওভার ক্রাউডেড প্লেস, এগুলো অ্যাভয়েড করতে হবে। কন্ট্যাক্টকেও ট্রিটমেন্ট করতে হবে, ফ্যামিলি মেম্বার সবাইকে ট্রিটমেন্ট করতে হবে। জেনারেল মেজারে এগুলো বলতে হবে, রিটেনে বলতে হবে, ভাইভাতে বলতে হবে না। তারপরে হচ্ছে টপিক্যাল এন্ড সিস্টেমিক। সিস্টেমিক একটা ড্রাগ, সেটা হচ্ছে আইভারমেকটিন। তারপরে হচ্ছে টপিক্যাল, টপিক্যাল অনেকগুলো ড্রাগস আছে, মোস্ট কমনলি ইউজ করা হয় 5% পারমেথ্রিন। 5% পারমেথ্রিন কিভাবে ইউজ করে সেটা তোমাদেরকে জানতে হবে। সিঙ্গেল অ্যাপ্লিকেশন পুরোটা ইউজ করতে হয়, 30 গ্রাম আছে, 15 গ্রাম আছে, সেগুলো প্রয়োজন নাই, বাট তোমার হচ্ছে সিঙ্গেল অ্যাপ্লিকেশন, বাট আফটার 7 days আমরা রি অ্যাপ্লিকেশন করতে বলি। তারপর হচ্ছে সিস্টেমিক, সিস্টেমিক কি ড্রাগ? ম্যাম আইভারমেকটিন। এখন বলো রিসেন্টলি আইভারমেকটিনের ইউজ কি? ম্যাম করোনার জন্য ম্যাম প্রফিল্যাক্সিস হিসেবে করোনাতে use করা হয়। হ্যাঁ, বলতেছে যে তোমার এগুলো তো সব, এগুলো স্পেসিফিক ট্রিটমেন্ট না করোনার, এগুলো হচ্ছে হ্যাঁ মানে ট্রায়াল। যাই হোক, তাইলে আইভারমেকটিন, আইভারমেকটিন ওই ইয়েতে কিভাবে ডোজ দিচ্ছে জানি? করোনাতে স্কেবিসের ডোজ দিচ্ছে 200 মাইক্রোগ্রাম or 0.2 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট, সিঙ্গেল ডোজ। বুঝছো? আইভারমেকটিনের ডোজ সব জায়গায় সমান, সেটা স্কেবিসে, পেডিকুলোসিসে, আদার প্যারাসাইটিক ইনফেস্টেশন, সব জায়গায় একই ডোজ, সিঙ্গেল ডোজ। বলো 0.2 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট, ঠিক আছে? কি নাম আছে রিসেন্ট, যেহেতু এটা অনেকে ট্রেড নেম কি? কেবো। দুইটা প্রিপারেশনে মিলে, হ্যাঁ 3 মিলিগ্রাম 6 মিলিগ্রাম, এটা জানতে হবে, মেডিসিন থেকেও জিজ্ঞেস করবে, কারণ এটা তো মহামারী রিসেন্ট ইয়ে নিয়ে, ক্রাইসিস নিয়ে অনেক সময় কোয়েশ্চেন হয়, এটা তো হবে। ঠিক আছে, তাহলে দুইটা প্রিপারেশন 3 মিলিগ্রাম 6 মিলিগ্রাম, 0.2 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট। আমরা সাধারণত অ্যাডাল্টদের 0.6 মিলিগ্রামের দুইটা ট্যাবলেট দিয়ে স্টেট ট্যাবলেট দিই, ঠিক আছে? তারপরে হচ্ছে স্কেবিস এতটুকুই। আমি এখন আর বেশিক্ষণ পড়াবো না, ইনফেকশন শেষ হয়েছে। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমি ওসপি নিয়ে কথা বলে তারপর অন্য কিছু অন্য সাথে আমি পেপিলোস্টোমাস ডিজিজ কথা বলবো, ঠিক আছে? নেক্সট ক্লাস সাইফুল ভাই নেবেন, এরপরের ক্লাস ইনশাল্লাহ আমি নিব। নিলে আমরা ওই যে আমি একটা
কোশ্চেন ব্যাংক তোমাদেরকে দিয়েছিলাম, পাইছো সবাই? জি ম্যাম। যদি না, যারা পাও নাই সবার কাছ থেকে নিয়ে নিবা। ওইখানে যা যা আছে ওই টপিকস অনুযায়ী পড়লেই চলবে তোমাদের। রিটার্ন ভাইবা ওসপি সব কভার করবে। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? আমার 51 বলো। আমার সর্বাত্মক চেষ্টা দিয়ে আমি আপনারে আনতে ট্রাই করবো। আপনারা খালি যদি একটা আমার পাশে একটা গিয়ে দেখা করে হ্যালো, কোনো কিছু বলা যাবে মাল হ্যালো, পাল্লা না সুস্থ খাওয়ার মাধ্যমে আপনি মাছ পালার কথা বলতেছি না, আমার তোমার পরিশ্রম করতে হবে। সকালে 2 ঘন্টা আটন লাগবে আপা। তোমরা কি তোমাদের মধ্যে কথা বলতেছো? আমার সাথে হ্যালো। কথা বলো, আমার সাথে সমান। না হ্যাঁ। ম্যাম, যে কেউ একজনের কি মাইক অন করে রাখছে ম্যাম। হ্যাঁ হ্যাঁ সেটাই, ওরা যে ওদের মধ্যে কনভারসেশন চলে আসতেছে, রুল নাম্বার 51 এর কনভারসেশন। আপনাকে বেগুন ভাজি দিয়া শিয়াবুদ্দিন খাই ডিম বোনা দিয়া ভালো হইতো। হ্যাঁ তোমার তো ভালো হইতো। কেমন করো না কেন তো আরো গরমে মরবা। ম্যাম শোনো, এখন তো ক্লাস শেষ হয়ে যাবে, আমরা নেক্সট ক্লাস যে নিব। তোমাদের যদি কোনো কোয়েশ্চেন, আমি তো তোমাদের রিটেন কোয়েশ্চেন নিয়ে আলোচনা করতে পারি নাই, আমি চলে গেছিলাম। তোমরা কি রিটেন কোয়েশ্চেনে কোনো প্রবলেম আছে তোমাদের? তোমাদের সবাইকে বলি, তোমরা লাস্ট 5 ইয়ার্স এর 10টা কোয়েশ্চেন, 10 কোয়েশ্চেন সব সাবজেক্টেরই ওগুলো সলভ করবা। জি ঠিক ম্যাম। আছে? ডার্মাটোলজি তো অবশ্যই। পার্সোনালি যদি কারো কোনো প্রবলেম থাকে, পার্সোনালি আমাকে ফোন দিবা, আমি তোমাদের কোনো প্রবলেম থাকলে সেটা ওইভাবে আমি তোমাদের সলিউশন করে দিব। কারণ তোমাদের সাথে আমাদের কন্ট্যাক্ট খুবই কম হবে, কিন্তু তোমাদেরকে তো সাবজেক্ট করতে হবে। আমার নাম্বার সবার কাছে আছে কিনা জানি না, যদি না থাকে আমার কাছ থেকে নিয়ে নিও। যদি কোনো প্রবলেম হয়, কোনো রিটেনে অনেক কোয়েশ্চেন গুলো অনেক ক্লামজি থাকে, ওই কোয়েশ্চেন গুলো যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়, তাইলে তোমরা ইয়ে করো বা আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করে নিতে পারবে। কোনো ধরনের, আমি কলেজে আসি না, আমি এখানে স্টিল না, আই মিন ম্যাটারনিটি লিভ। বাট যদি কোনো প্রবলেম হয়, আমি তোমাদের যে যেভাবেই পারে তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব। আর নভেম্বর তোমাদের পরীক্ষার ডেট নাকি? নভেম্বরে হবে না? যদি সব ঠিক থাকে ইনশাল্লাহ। সোয়াব, ম্যাম স্যার তো বললো নভেম্বরে হওয়ার কথা, বলতেছি ভার্সিটি আমরা থেকে তো কোনো কিছু জানাই নাই, তোমরা নভেম্বর পরীক্ষা হবে ওই প্রিপারেশন নাও। না, ওইটাই নভেম্বর পরীক্ষা। তো আমাদের তো প্রিপেয়ার থাকতে হবে, যদি বলে হবে স্পেশাল কোনো প্রিকশন নিয়ে যদি ওরা পরীক্ষা নেয় বা এভাবে নিতে বলে, আমরা তো নিতে হবে। কিন্তু তোমাদেরকে জি ম্যাম। প্রিপেয়ার থাকতে হবে নভেম্বরের জন্য। ঠিক আছে? এটা জি আমি ম্যাম। বলতেছি যে কোনো ধরনের কোনো কনফিউশন কোনো কারোর সাথে তাইলে তোমাদের পরে ক্লাস কার যাই সেটলে আপনার। আচ্ছা, তো আমার নাম্বার তো তোমার কাছে আছে, যদি কারো কোনো প্রবলেম হয় ডার্মাটোলজিতে, তাহলে সবার কাছ থেকে আমার নাম্বার নিয়ে নিবা, কথা বলবা। আর আমি রিকোয়েস্ট করব, আগামী ক্লাসের আগে তোমরা লাস্ট 5 ইয়ার্স এর 10 কোয়েশ্চেন, রিটেন কোয়েশ্চেন একটু সলভ করার চেষ্টা করবা, রিটেন এবং এমসিকিউ। এটাতে অনেক হেল্প হয়, যেমন একটা আইডিয়া মিলে। কারণ হচ্ছে ডার্মাটোলজি থেকে তোমাদের 2টা কোয়েশ্চেন রিটেনে আনসার করতে হয়। তারপর হচ্ছে তোমার 20টা কোয়েশ্চেনের মধ্যে 2টা কোয়েশ্চেন হচ্ছে তোমার এমসিকিউ তে, যে তোমাদের 20 কোয়েশ্চেন থাকে না, ওইখানে
আমার ডার্মাটোলজি কোয়েশ্চেন 3-4টা থাকে, তো ডার্মাটোলজিকে বাদ দেওয়া যাবে না। এমসি ওসপিতে একটা কোয়েশ্চেন থাকে, তো ডার্মাটোলজি একটু কষ্ট হলেও একটু পড়ে নিও, একটু কঠিন ডার্মাটোলজি। বাট আমি তো চেষ্টা করছি তোমাদেরকে সার্ভিস দেওয়ার, কে কতটুকু নিতে পারছো আমি জানি না, বাট এরপরেও যদি কোনো পার্সোনাল কোনো প্রবলেম থাকে আমার সাথে যোগাযোগ করবা। আর এরকম তো তোমাদের ব্লকের শিডিউল হচ্ছে 3 মাস, কিন্তু এই 3 মাস আমরা কয়টা ক্লাস পাবো জানি না। মেডিসিনে তো অনেক কম ক্লাস নিচ্ছে, কিন্তু আমরা ক্লাসের জন্য ওয়েট করবো না, কারণ আমরা তো লেকচার দিচ্ছি তোমাদের, লিঙ্ক লেকচার সবার কাছে আছে, তোমরা লেকচার ফলো করো। তো সবাই ভালো থাকো, এই দোয়াই করি। বাসা থেকে বের হবা না, পড়াশোনা করবা, আমাদের জন্য দোয়া করবা। জি ঠিক ম্যাম, আছে, রাখো আসসালামু আমরা। আলাইকুম। তোমরা রেস্ট নাও, হয়তো শাকিলা আপা একটু পরে 5 মিনিট পরে তোমাদেরকে আবার ক্লাস দিবেন। ঠিক আছে তাহলে, তো ভালো থাকো। আমি আবারও বলতেছি, কোনো প্রবলেম হলে পার্সোনালি আমার সাথে যোগাযোগ করবা, আর লাস্ট 5 ইয়ার্স এর কোশ্চেন গুলো সলভ করার চেষ্টা করবা। যদি অনেক কমপ্লিকেটেড কোশ্চেন আছে, ওগুলো না বুঝতে পারলে আমার সাথে যোগাযোগ করবে। ঠিক আছে, জি ম্যাম। ভালো থাকো। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফিজ।